নাহারপুরে ঈদগাহের জন্য দানকৃত জমি নিয়ে দুই পক্ষের তুমুল বিতর্কের অবসান। বদরপুর থানাধীন মালুয়া নাহারপুরে ঈদগাহের জন্য দানকৃত জমি নিয়ে দুই পক্ষের তুমুল বিতর্কের অবসান হলো আদালতের রায়ে। করিমগঞ্জ আদালতের নির্দেশ পেয়ে নাহারপুর গ্রামবাসী ঈদগাহ তৈরি শুরু করেন। ঈদগাহ এর বিরোধীরা হলেন ভূমিদাতা মমতাজ বেগমের দুই ভাইপো হাফিজ নজমুল ইসলাম, বাহারুল ইসলাম ও তাদের সঙ্গীরা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো জানালেন মালুয়া নাহারপুর ঈদগাহ কমিটির অন্যতম সদস্য সমাজকর্মী নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান বলেন, নাহারপুর গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল গ্রামে একটি ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ করার। গ্রামবাসীর সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন নাহারপুর গ্রামের প্রয়াত ইসমাইল আলীর একমাত্র কন্যা মমতাজ বেগম। ওনার পৈতৃক সম্পত্তি থেকে 3 বিঘে জমি ঈদগাহ নির্মাণের জন্য দান করেন। স্থানীয় এজিপি নেতা হাফিজ নজমুল ইসলাম ওই জমি তার জমি বলে দাবি করে করিমগঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করে ও কোনো সুরাহা পাচ্ছেন না, কারণ ওনার কাছে বৈধ কাগজপত্র নেই। এদিকে মমতাজ বেগম কোর্টের নির্দেশ পাওয়ায় ঈদগাহ নির্মাণের জন্য দানকৃত জমি তার নিজের জমি বলে প্রমাণিত হয়ে গেল। বুরহান উদ্দিনের জানাজার নামাজের আগে নবনির্মিত ঈদগাহ মাঠে জানাজার নামাজ না পড়তে গ্রামের কয়েকজনকে হুমকি দেন নজমুল ও তার ভাই বাহারুল। নুরুজ্জামান বলেন, হাফিজ নজমুল ইসলাম একজন ভূ মাফিয়া। বিভিন্ন স্থানে ছলে বলে কৌশলে অন্যের জমি নিজের দখলে নেওয়ার প্রমাণও আছে। তাই গ্রামবাসী মিলে নজমুল ইসলাম ও তার ভাই বাহারুল ইসলাম, তাজুল ইসলামকে সামাজিকভাবে বয়কট করেন। এদিকে নজমুল ইসলামের 4 নম্বর ছোট ভাই ফজলুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, তার ভাই নজমুল ইসলাম তাদের জায়গাও আত্মসাৎ করে নিজের নামে করে ফেলেছে। এতে ফজলুল প্রতিবাদ জানালে তার বড় 2 ভাই তাকে প্রাণে মারার হুমকি দেন। ফজলুল জানান, নজমুল ইসলাম ও তার ভাইয়ের সমাজচ্যুত করায় তিনি সহ গ্রামের যে কোনো মানুষের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। এতে নজমুল ইসলাম দায়ী থাকবেন বলে তিনি জানান। ঈদগাহ কমিটির সদস্য বদরুজ্জামান ঈদগাহ এর জমির দানপত্র থেকে শুরু করে সার্কেল অফিসের ছাড়পত্র, কোর্টের রায় ইত্যাদি সব রকমের নথিপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম উদ্দিন, আব্দুল হক, আব্দুল কুদ্দুস, আব্দুল আহাদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। সম্মেলন ডাকার উদ্দেশ্য হইল মালুয়া নাহারপুর যে ঈদগাহ, সেই ঈদগাহ নিয়ে দীর্ঘ লড়াই নয়, সামান্য কয়েকদিনের লড়াই। কারণ এখানে বৈধ জায়গা, মমতাজ বেগমের বৈধ জায়গা। এখানে বু মাফিয়া যে নজমুল ইসলাম, এই বু মাফিয়া নজমুল ইসলাম তার আয়ত্তে এই মমতাজ বেগমের জায়গাগুলা দখল করিয়া রাখি দিছিল, যার কারণে মমতাজ বেগম অসহায় হইয়া জায়গাগুলা বার করতে পারলাম না তার কাছ থেকে। আমরা ঈদগার লাগে একটা জায়গা তাই দান করছো, তো ওই ঈদগার দানকৃত জায়গাটা আমরা যখন বার করাত গেছি তখন সে তো বু মাফিয়া, তার এলাকা কয়েক প্রমাণ আছে। বিভিন্ন জায়গা জমিন মানুষের দখল করিয়া রাখছে, বিভিন্ন জায়গা জমিনও মানুষের কেস করিয়া রাখছে, বিভিন্ন জায়গা জমিনও মানুষের একটারে দিয়ে আরেকটা লাগাইয়ে রাখছে। এটা তার ব্যবসা, বু মাফিয়াগিরি করে যে এটা তার ব্যবসা। তো আমরা যখন ঈদগাহ এটা যে কোনো জিনিস সত্য তো জয় হয়, লুকাইয়া থাকে না। সে কেস করছে, নানান বাহানা করছে, পুলিশ দিয়ে আমরা বারবার আমরা করে পুলিশ পাঠাইছে। কারণ বুমাফিয়া যারা তারা উপর লেভেলে আতও থাকে কিছু, আমরা বুঝতাম পারছি, কিন্তু সত্যের জয় হয়, যার কারণে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছে। তো এগুলো আপনারা দেখছেন নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে। আমরা রায় পেয়েছি, আমরা রায় পাওয়ার পরে এখন আমরা ঈদগাহ হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। আজকের দিনে একটা জনজার নামাজও হয়েছে, আমরা জনজার নামাজ পড়েছি, কিন্তু জনজার নামাজ পড়িয়ে আবার পরে আমরা ও কথাটা শুনছি যে এখানে বিতর্কিত জায়গায় এখানে নামাজ পড়িলে হতা করিলিমু আমরা বিভিন্ন ধরনের হুমকি দেওয়া। গ্রামর তো সহজ সরল মানুষ, বিভিন্ন হুমকি ভাইয়া ইতরা আমরা এখন নালিশ কইতরা যে আমরা ওরকম হুমকি দেওয়ার, এখানে নামাজ পড়লে ট্যাং কাটিলিমু, ট্যাং ভাঙিলিমু, এই ধরনের কর্ম। যার কারণে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং করিমগঞ্জের জেলাধিপতি এবং করিমগঞ্জের এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে এই যে একটা ফ্যামিলি তারা গ্রামের মানুষের গ্রামচ্যুত করিয়া রাখছেন, একগরি করিয়া রাখছেন, তারার কার্যকলাপের কারণে তারা একগরি করিয়া রাখছেন। আজকে যে জনজার নামাজটা হয়েছে, জনজার নামাজ একদিকে ওর, তারা আরেকদিকে ভিডিও করে। মানে বু মাফিয়া নজমুল ইসলামের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন আপনারা গ্রামবাসী শঙ্কিত
অদূর ভবিষ্যতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে নজরুল ইসলাম দায়ী। নজরুল ইসলাম দায়ী। নজরুল ইসলাম এবং বাহারুল ইসলাম। আর নজরুল ইসলাম একজন চতুর মানুষ, এ কিন্তু কারোর লগে লড়াই যাইতো না। এ বাহারুল ইসলাম এবং তাজুল ইসলাম রে দিয়া লড়াইটা করায়। এখন বাহারুল ইসলাম মনে করেন এইদিকে আটিয়া মানুষের বিভিন্ন ধরনের হুমকি দেয়। গতিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। যদিও অপ্রাসঙ্গিক, তাহলে একটা কথা এখানে উল্লেখ করতে হয় যে আপনি দলিলে উল্লেখ করেছেন যে নজরুল ইসলামে দলিলে সাক্ষী দিয়েছেন। হ্যাঁ। তাও আপনারা কেমন করে বুঝলেন যে নজরুল ইসলামে এই ভূমাফিয়া বা এই ধরনের কি নজরুল ইসলামের এগুলো যে কাজ করছে তার প্রমাণ কি আছে? তার প্রমাণ আছে আমাদের কাছে যে তার ভাই ফজলুল ইসলাম, এই তার পিসি মমতাজ বেগম শুধু ঈদগার জায়গা দেন নাই। মমতাজ বেগম এই নাহারপুর গ্রামে অন্তত পক্ষে 10 থেকে 12 কিয়ার জায়গা হাফিজ নজরুল ইসলাম এই দখল করে রেখেছিল। সেটাও বের হয়েছে করিমগঞ্জ কোর্টের রায় মতে। এখন কি করছে সে একটা কেস করে নিয়েছে বাটুয়ারার উপরে, মতলব হ্যাঙ্গিং থাকার অবস্থা। তো আজকালকের সরকার তো আগের সরকার না। হিমন্ত বিশ্ব শর্মা কঠোর সিদ্ধান্ত নেবেন, আমরা আশাবাদী। ইলেকশন পরে আমরাও সিএম স্যারের সাথে দেখা করব এবং সেইগুলি নালিশ করব।